এগুলো কিন্তু আমি নিজে ইনকোয়ারি করেছি এবং আই এম টেলিং ফ্রম দা ওই যে বলে না হর্সেস মাউথ ইউ ক্যান টেক ইট দ্যাট ওয়ে। তো ওই বাচ্চারা যে ফেন্সিং ড্রিল কেসে কিন্তু জানেন অপিল করতেছে, ওকে দিয়ে কাজটা করানো হচ্ছে। তারপরে আমাদের সুন্দরবন এলাকা, গোলা এলাকা, এগুলো কিন্তু যারা স্মাগল করে মাদক বাংলাদেশে নিয়ে আসে তাদের জন্য অভয়ারণ্য। তারপরে আমাদের চিটাং এলাকা, কিন্তু যেটা কোনো পোর্ট না, কোনো স্পেশাল কোনো জায়গা না, যেমন পটুয়াখালীতে যে ইলিশ মাছের ট্রলার আছে ওরা দাদন নেয়। কন্ডিশন হলো যে তোমার কোড নাম্বার এই, আর ওই যে ইন্ডিয়ান একটা ট্রলার আসবে তার কোড নাম্বার এই, কোড নাম্বারে গেলে তোমার মাছ সেখানে তুলে দিবে। এইভাবে কিন্তু ইলিশ মাছ ওখান থেকেই চলে যায়, সমুদ্র থেকেই চলে যায় ইলিশ মাছ। কিন্তু কথা হলো যখন ওই ইলিশ মাছ দিতে রাজি হয় না তখনই মারামারি হয়। তখন ওই শোনেন জলদস্যু এটা সেটা জাল নিয়ে গেছে, হত্যা করছে, এগুলো হলো এইসব ঘটনা। আর কিছু লোক আছে, আমি কিন্তু আগেই বলছি পলিটিশিয়ানরা হলো আসল লোক। কিছু পলিটিশিয়ান আছে তাদের নিজস্ব ট্রলার আছে, তারা ইলিশ মাছ ওই ট্রলারে কলকাতার যে পোর্ট সেটার নাম হলো ডায়মন্ড হারবার, একেবারে ডায়মন্ড হারবারে চলে যায়। আর এই স্মাগলার তো খালাতো ভাই সব, এই খালাতো ভাইরা আবার কাস্টম ইমিগ্রেশনের সঙ্গে ভালো সম্পর্ক, কেউ এদেরকে চ্যালেঞ্জ করে না। ওরা ডায়মন্ড হারবারে চলে যায়, সেখানে গিয়ে ইলিশ মাছ অপলোড করে আর এই ফেন্সিডিল গাঁজা এটা সেটা এগুলো নিয়ে আসে। এবং এই যে নিয়ে আসে, এটা কোথায় নিয়ে আসে, কোথায় অপলোড করে, এগুলো কিন্তু আমাদের গোয়েন্দা সংস্থা সব জানে। কিন্তু তারা কিছুই করবে না, কারণ গোয়েন্দা সংস্থা অলসো ইজ কন্ট্রোলড বাই দ্য পলিটিশিয়ান। ওসি পোস্টিং কি করে, পলিটিশিয়ানরা করে। এসপি পোস্টিং কি করে, পলিটিশিয়ানরা করে। তো কাজেই ওই পলিটিশিয়ানের হুকুম ছাড়া, তার ইশারা ছাড়া তারা কিন্তু কিচ্ছু করবে না। আপনি যদি বলেও দেন যে ঠিক 10:30টায় দুইটা ট্রলার আসবে ড্রাগস নিয়ে, এবং তাদের জায়গা হলো একটা জায়গা বলে দেন যখন জায়গা হবে, তারা কিন্তু এসে আপনাকে লিখিত রিপোর্ট দেবে যে না এরকম কোনো ট্রলার সেখানে আসেনি, অথচ আসছে, তাদের চোখের সামনে অফলোড হয়েছে। তো এগুলো শুধু যে আমাদের দেশেই হয় তা না।